শুরু হয়ে গেছে এসআইআর। বাড়ি বাড়ি যেতে শুরু করলেন বিএলওরা। এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারির মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে বিএলওদের দ্বারা এই এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কথা বলবো রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, গতকাল ফর্ম এবং কিট সংগ্রহ করার পর অবশেষে শুরু হলো এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া। দেখো, আজকে থেকে শুরু হয়ে গেল এবং অবশ্যই 10টার পর থেকে প্রত্যেকের মূলত অফিসিয়াল টাইমে যেটা রয়েছে সে তখনই বিএলওরা ভোটারদের বাড়িতে যাবেন। খুব স্বাভাবিক কথা যে এক একজন বিএলওর সঙ্গে যারা থাকবেন বা বিএলওরা যেখানে যাবেন প্রত্যেক বাড়িতেই যে আজকে পৌঁছবেন তা কিন্তু নয়, কারণ 1 মাস ধরে এই প্রক্রিয়া চলবে। তারা একটা বেছে নেবেন যে কোন জায়গা থেকে তারা শুরু করবেন, যেহেতু তাদের এলাকার মধ্যে যারা রয়েছেন সেই বাড়ি বাড়ি তারা যাবেন। সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম যেটা দেওয়া হবে, 2টো করে ফর্ম থাকবে, তারা ফর্ম দেবেন এবং যারা বাড়িতে থাকবেন ভোটাররা বা যারা বাড়িতে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু যে বাড়িতে রয়েছেন সে নিয়ে নিতে পারবেন, এরকমটাই বলেছে কমিশন। সেক্ষেত্রে তারা এনুমারেশন ফর্ম দিয়ে যাবেন। ফর্ম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আজকেই ফিল আপটা যেখানে আজকে তারা করে দিচ্ছে সেটা খুব ভালো কথা, কিন্তু দেখা যায় যে কেউ ফিল আপ করতে এখন আজকে পাচ্ছেন না, সেটা অবশ্যই বিএলওরা পরবর্তীতে 3 ধাপে বাড়িতে যাবেন। সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে রাখা যাবে পরবর্তীতে। 2টো ফর্ম থাকবে, একটা যখন ফিল আপ হয়ে যাবে ওই একটা ফর্ম সংগ্রহ করে নেবে বিএলও এবং আরেকটা ফর্ম থাকবে ভোটারের কাছে। এবং 2002-এর সাথে যেটা ম্যাচিং এর ক্ষেত্রে বলা হয়েছিল সেরকম প্রায় এখনো পর্যন্ত 36%-এর মতনই ম্যাচিং করা সম্ভব হয়েছে, বা সেটাও কিন্তু ধাপে ধাপে কিন্তু পরিবর্তন হচ্ছে বা অনেকটা আপডেটেড হচ্ছে। অন্যদিকে আরেকটা বিষয় বলে রাখি, যখন একদম বিএলওরা যাবেন বাড়িতে যাবেন ভোটারদের থেকে এনুমারেশন ফর্ম বিষয়টা বলবেন এবং এনুমারেশন ফর্মের ক্ষেত্রে যাদের 2002-তে নাম আছে, যারা অনেকেই কিন্তু এখন বের করে নিয়েছেন যে 2002-তে তাদের নাম ছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের শুধু ফর্মটাই যখন জমা দেবেন তখন ফর্মে ফিল আপ করে দিতে হবে। এবং অন্যদিকে যাদের নাম নেই, পরবর্তীতে নাম উঠেছে, সেক্ষেত্রে তাদের বাবা মা বা পরিবারে কেউ যদি নাম থেকে থাকে সেটা প্রযোজ্য। এবং অন্য ক্ষেত্রে যদি দেখা যায় কোনো ডকুমেন্টস নেই বা আধার কার্ড রয়েছে বা অন্য কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে অসুবিধা, পরবর্তীতে কিন্তু অর্থাৎ পুরো ওটা কিন্তু ইআরওর কাছে যাবে। এরকম কিন্তু 1 মাস প্রক্রিয়া চলবে। 1 মাস হচ্ছে তোমার একদম 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। তারপর 9 ডিসেম্বর একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর অবশ্যই সেখানে কিন্তু অনেক কোয়েরিজ থাকবে বা কোনো ক্লেমস থাকলে, অবজেকশন থাকলে ভোটারদের ক্ষেত্রেও এবং রাজনৈতিক দলের যারা রয়েছে তাদের ক্ষেত্রে থাকলে সেটাও কিন্তু যাচাই করা হবে। সেটা অবশ্যই সেটা চলবে প্রায় জানুয়ারি পর্যন্ত এবং 31 জানুয়ারি পর্যন্ত পুরো ক্লেমস অবজেকশন যাচাই করার পর একটা ইআরওতে সিদ্ধান্তে আসবেন। সমস্ত কিছু করার পর 7ই ফেব্রুয়ারি একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরই বুঝতেই পারছো 26-এর বিধানসভা নির্বাচনে একদম দামামা বেজে যাবে এবং সেই কারণেই কিন্তু এই ভোটার লিস্ট যেখানে যেখানে ভোট রয়েছে মূলত সেইখানে কিন্তু একটা প্রায়োরিটি রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সেখানে আগে হোক এই এসআইআর। যেহেতু এটা সেকেন্ড ফেজ চলছে, বিহারে আগে হয়েছে এবং এটা হচ্ছে সেকেন্ড ফেজ চলছে। এবার দেখা, যেহেতু আজকের থেকেই যাওয়া শুরু করবেন, পরবর্তীতে কি কোনো অসুবিধার মধ্যে পড়ছেন কিনা বা কোনো খুব স্মুথ ভাবে এগিয়ে যাচ্ছে কিনা এই প্রক্রিয়া অবশ্যই সিও দপ্তর থেকে, ইসিআই দপ্তর থেকে সেটা কিন্তু লক্ষ্য করা হবে। একটা বিষয় জানিয়ে রাখি, 4 তারিখ থেকে যেমন শুরু হচ্ছে, 5 তারিখেই কিন্তু অর্থাৎ কালকেই আসছেন একদম স্পেশাল টিম নির্বাচন কমিশনের স্পেশাল টিম, অর্থাৎ এই রাজ্যের দায়িত্বে থাকা ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো 2 জন আসছেন। অর্থাৎ তারাও কিন্তু উত্তরবঙ্গ সফরে যাবেন। অর্থাৎ পুরো কিন্তু এটা নজরদারির মধ্যে, মনিটরিং এর মধ্যে করা হচ্ছে যাতে কোথাও কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় কোনো বিএলও বা কোনো ভোটারকেও। এবার দেখার যে এই প্রক্রিয়া কতটা স্মুথ বা কতটা খুব সহজ সুষ্ঠুভাবে এগোয় সেদিকেই কিন্তু অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। রুমা, ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি রুমা পাল জানালেন যে পূর্ব ঘোষণা মতো 4 নভেম্বর অর্থাৎ আজ থেকেই এসআইআর প্রক্রিয়ায় বিএলওরা ইতিমধ্যে এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু করেছেন, যা চলবে আগামী 1 মাস। ছবি আপনারা দেখতে পাচ্ছেন হুগলির সিঙ্গুরে ইতিমধ্যেই কিন্তু বিএলওরা তারা পৌঁছে গিয়েছেন, এনুমারেশন ফর্ম তারা দিচ্ছেন, পাশাপাশি অত্যন্ত খুঁটিনাটি তারা বুঝিয়ে দিচ্ছেন কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে, কি কি নথি লাগবে এবং তারা এটাও বলছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় তাদের যেন ফোন করে সাধারণ মানুষ সাহায্যও চান।
প্রথমে আপনি এটাকে ফিল আপ করবেন, আপনার যে ভোটার কার্ড আছে এটাকে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার 2002 সালের যদি থাকে, আপনার নেই নিশ্চয়ই, আপনি তাহলে এখানে ফিল আপ করতে হবে না, ঠিক আছে, ফিল আপ করতে পারবেন না। তাহলে আপনার বাবারটা এখানে ফিল আপ করবেন আপনি, আপনার বাবার যে ওখানে নাম আছে ওইটা লিঙ্কেজটা এখানে করবেন আপনার বাবার এপিক কার্ড নাম্বার, আর তারপরে আপনার বাবার নাম, আপনার সাথে আপনার বাবার যে সম্পর্ক, ঠিক আছে, জেলা, রাজ্যের নাম, তারপর বিধানসভা, ওখানকার বিধানসভার নম্বরটা দেবেন, নামটা দেবেন। তারপর হচ্ছে আপনার এখানে অংশ নাম্বারটা, আপনার বাবার যে অংশ নাম্বার, পার্ট নাম্বার, মানে ক্রমিক সংখ্যা, এগুলো দেবেন। আর এইখানে একটা আপনার কারেন্ট ছবি দেবেন, এখনকার তোলা যে ছবি তুলবেন, তুলে এখানটা একটা কারেন্ট ছবি মারবেন, ঠিক আছে। এটা আমি শুক্রবারে আসবো, এসে আমি এই সকালবেলায় এসে এটাকে নিয়ে যাবো। এক কপি আপনাকে ফেরত দেবো রিসিভ করে, আর এক কপি আমি নিয়ে যাবো, ঠিক আছে। আর এটা নির্দেশিকাটা একটু পড়বেন, এই যে নির্দেশিকাটা দিয়েছি, এই নির্দেশিকাটা একটু পড়লে এখানে বুঝতে পারবেন সব কিছু। আর যদি অসুবিধে হয় তাহলে আমার এইখানে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে। আপনারা দেখলেন কত সুন্দর করে বিএলওরা, দায়িত্বপ্রাপ্ত বিএলওরা বাড়িতে বাড়িতে পৌঁছে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে এই এনিউমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, কি কি নথি লাগবে, সমস্ত খুঁটিনাটি তারা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত বিএলওরা নিজেদের ফোন নাম্বার দিচ্ছেন এবং বলছেন এই ফর্ম ফিল আপের সময় কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে অনায়াসেই তারা দায়িত্বপ্রাপ্ত বিএলওদের ফোন করতে পারে। গোটা এই যে এসআইআর প্রক্রিয়া, এনিউমারেশন ফর্ম বিতরণের প্রক্রিয়া, এই প্রক্রিয়া আরও একবার আপনাদের সামনে রাখবো। প্রথমে আপনি এটাকে ফিল আপ করবেন, আপনার যে ভোটার কার্ড আছে এটাকে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার 2002 সালের যদি থাকে, আপনার নেই নিশ্চয়ই, আপনি তাহলে এখানে ফিল আপ করতে হবে না, ঠিক আছে, ফিল আপ করতে পারবেন না। তাহলে আপনার বাবারটা এখানে ফিল আপ করবেন আপনি, আপনার বাবার যে ওখানে নাম আছে ওইটা লিঙ্কেজটা এখানে করবেন আপনার বাবার এপিক কার্ড নাম্বার, আর তারপরে আপনার বাবার নাম, আপনার সাথে আপনার বাবার যে সম্পর্ক, ঠিক আছে, জেলা, রাজ্যের নাম, তারপর বিধানসভা, ওখানকার বিধানসভার নম্বরটা দেবেন, নামটা দেবেন। তারপর হচ্ছে আপনার এখানে অংশ নাম্বারটা, আপনার বাবার যে অংশ নাম্বার, পার্ট নাম্বার, মানে ক্রমিক সংখ্যা, এগুলো দেবেন। আর এইখানে একটা আপনার কারেন্ট ছবি দেবেন, এখনকার তোলা যে ছবি তুলবেন, তুলে এখানটা একটা কারেন্ট ছবি মারবেন, ঠিক আছে। এটা আমি শুক্রবারে আসবো, এসে আমি এই সকালবেলায় এসে এটাকে নিয়ে যাবো। এক কপি আপনাকে ফেরত দেবো রিসিভ করে, আর এক কপি আমি নিয়ে যাবো, ঠিক আছে। আর এটা নির্দেশিকাটা একটু পড়বেন, এই যে নির্দেশিকাটা দিয়েছি, এই নির্দেশিকাটা একটু পড়লে এখানে বুঝতে পারবেন সব কিছু। আর যদি অসুবিধে হয় তাহলে আমার এইখানে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে। সিঙ্গুরের ছবি আপনারা দেখলেন। গোটা রাজ্যে এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা।